হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য আদার ভিডিও। সো আজকে বলতে শেখাবো, যেটা আজকে থাম্বনেলে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক প্রোফাইলে কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করবেন বা কাস্টম ইউআরএল কীভাবে সেট করবেন। তো কাস্টম ইউআরএলটা হচ্ছে কি, আপনি যখন আপনাদের প্রোফাইলটা অন্য কাউকে শেয়ার করবেন বা অন্য কাউকে কপি করে শেয়ার করবেন, বা অন্যরা যখন আপনাদের প্রোফাইলগুলো কপি করে শেয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কটা বা কাস্টম ইউআরএলটা কিন্তু দেখতে খুব একটা বেটার লাগবে। সো কাস্টম ইউআরএলটা হচ্ছে কি, আপনাদের লিঙ্কটা যখন অন্য কেউ শেয়ার করবে না, সেক্ষেত্রে লিঙ্কটি কিন্তু চাইলে আপনি আপনাদের নামে কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারবেন। সো এটা কীভাবে করবেন, কীভাবে না করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মধ্যে। সো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্টেড, ভিডিও ভালো একটা লাইক করবেন, আর এরকম ভিডিও নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, টপ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। সো লেটস গো স্টার্টেড, শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তো ফেসবুক প্রোফাইলে কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আপনি ফার্স্ট টাইম চলে যাবেন আপনি আপনাদের মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশানে। তো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর ফেসবুকের যে হোম পেজটা, সেটা কিন্তু এই জায়গার মধ্যে চলে আসবে। বাট এখন আপনি কী করবেন, এখানে দেখবেন একটা প্রোফাইল ছবি, এখানে 3 লাইন, জাস্ট আপনি এখান থেকে আপনাদের মতো করে এই প্রোফাইল ছবিতে চলে যাবেন। তো এখানে আসার পর এখানে নির্দিষ্ট এখানে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে আসার পর এই যে আমাদের মেটা অ্যাকাউন্ট সেন্টারে চলে যাবেন, আপনি আপনাদের মতো করে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে দেখবেন যে এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, বা এই যে আমাদের যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এদিকে যাওয়ার কোনো দরকার নেই। জাস্ট এখানে ফার্স্ট উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল বলে একটা অপশান। তো আপনারা কী করবেন, এই প্রোফাইলে চলে যাবেন। তো আমি এখান থেকে এই প্রোফাইলে চলে আসছি গিয়ে, তো প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে প্রোফাইলটার কাস্টম ইউআরএল তৈরি করতে চান, আপনি সেই প্রোফাইলটাতে চলে যাবেন। তো আমার এখানে নন্দিনী বর্মন চলে আসছে, তো আমি এখান থেকে এই নন্দিনী বর্মনের উপর চলে যাব। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেম, এই যে আমাদের তো দেখতে পাচ্ছেন, আর এই নিচে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম। তো আপনার কী করবেন, এই ইউজার নেমের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ইউজার নেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমাদের এডিট ইউজার নেম, তো এই যে আমাদের চেঞ্জিং ইউর ইউজার নেম উইল অলসো চেঞ্জ ইউর ফেসবুক প্রোফাইল ইউআরএল অ্যাট facebook.com/username। অর্থাৎ আপনি যখন এখানে ইউআরএলটা সেট করবেন না, সেক্ষেত্রে কী হবে, এই যে আমাদের প্রথমে থাকবে facebook.com, তারপর আপনি এখান থেকে যে ইউআরএলটা বা আপনি এখান থেকে যে কাস্টমভাবে আপনি যেটা সেট করতে চাচ্ছেন, সেটা কিন্তু তার পরবর্তীতে শো হবে। সেটা হচ্ছে facebook.com/ আপনি এখন যেটা তৈরি করছেন, সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে, বা আপনি যখন কেউ আপনাদের প্রোফাইল যখন কপি করবে বা শেয়ার করবে, সেক্ষেত্রে কিন্তু দেখতে খুব একটা সুন্দর হবে। তো আমি এখান থেকে আমার মতো করে একটা ইউআরএল দেবো, কাস্টম ইউআরএল। ওকে, আচ্ছা। সো আমি এখান থেকে যেটা দেবো সেটা হচ্ছে গিয়ে নন্দিনী, যেহেতু আইডির নাম ছিল নন্দিনী। সো আমি এখানে নন্দিনী NANDINI, আচ্ছা। তো নন্দিনী দিলাম, নন্দিনী দেওয়ার পর এখন কিন্তু চাইলে আপনি সংখ্যা দিতে পারেন, যেমন 1 2 3 4। সো আমি এখান থেকে একটা দেবো, সেটা হচ্ছে গিয়ে 76, আচ্ছা 7679। তো আমার এখানে নন্দিনী চলে আসলো, 7679 চলে আসে। তো এটা কিন্তু ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। আচ্ছা, তো আমি এখান থেকে আরেকটা নতুন করে দেবো, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা, তো আমি এখান থেকে 9080 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। সো আমি এখানে 9080 দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার্ক চলে আসছে। তো এখন যদি আমি এই ইউআরএলটা সেট করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে একটু পরে দেখিয়ে দিচ্ছি কি আপনি কন্টিনিউ পিরিয়ডে ওয়াচ করবেন। ওকে, তো আমি এখানে একটু ব্যাগে চলে আসবো। আচ্ছা, তো ব্যাগে আসার পর নিচে দেখবেন একটা ডান অপশান। তো এই যে আমাদের যখন আপনি ইউআরএলটা লাগাবেন না, লাগার পরে এখানে দেখবেন যে একটা টিক মার্ক চলে আসছে কি না। যতক্ষণ না টিক মার্ক চলে না আসে, ততক্ষণ কিন্তু ইউআরএল সেট হবে না কি। ওকে, তো আমি এখান থেকে এখন ডানে ক্লিক করে দেবো। আচ্ছা, তো ডানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে। তো লোডিং দেওয়ার পর কিন্তু আমার এখানে অটোমেটিক সেট হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে একবার ব্যাগে চলে আসবো। তো এখান থেকে আরেকবার ব্যাগে আসবো। তো ম্যাক্সিমামলি এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে প্রোফাইলে চলে যাব গিয়ে। তো প্রোফাইলে আসার পর যেহেতু আমার প্রোফাইলটা লক আছে, তো আমি এখান থেকে শেয়ার করে দেবো। আচ্ছা, তো আমি এই যে আমাদের দেখবো, এই যে আমাদের দেখবো হার্টস / তারপর www.facebook.com/nandini9080 এখান থেকে কিন্তু চলে আসে। আচ্ছা, সো এখান থেকে ব্যাগে আসার পরে এই ইউআরএলটা যখন আপনি কাউকে শেয়ার করে দেবেন না, কপি করা, বা আপনি যখন এই লিঙ্কটা কাউকে শেয়ার করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু লিঙ্কটা কিন্তু নিজের নামে কিন্তু চলে যাবে তাদের কাছে। তো নিজের নামে গেলে কিন্তু দেখতেই খুব একটা বেটার লাগে যায়। ওকে, তো চাইলে কিন্তু আপনি এভাবে একটা খুব সুন্দর করে আপনি এখান থেকে একটা কাস্টম ইউআরএল
তৈরি করতে পারবেন। সো আই হোপ ফ্রেন্ডস, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছে। বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভিডিও ভালো একটা লাইক করবেন। আর এরকম ভিডিও পেতে নিচে দেখবেন সাবস্ক্রাইব বাটন, ফটাফট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, এরকম ভিডিও যখন নতুন কোনো আপলোড করবো তখন সবার আগে ফার্স্ট টাইম নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।